ছাত্রদল ও ছাত্র শিবির পাল্টাপাল্টে অভিযোগ জানালেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩৫ বছর পরের এই নির্বাচন ঘিরে ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস। একটু ঝামেলা হইলেও আমরা আসলে এনজয় করেছি। এটা একটা মনে রাখার বিষয়, আমরা লিস্ট চুজ করা যে কাকে দিব না দিব, আমরা রাত্রে বসে সবাই একসাথে বসে লিফলেটস নিয়ে দেখতেছিলাম যে কাকে দেব না দিব, প্রার্থী নির্বাচন করা। এটা একটা উৎসব পরিবেশের মধ্যে হয়ে গেছে। খুব ভালো লাগছে, মানে যে জীবনে প্রথম ভোট দিতে পেরেছি, মানে এটার অনুভূতি মুখে প্রকাশ করা যাবে না বা ভাষায় বলা যাবে না, মানে কেমন অনুভূতি হচ্ছে, যে ভোট দিচ্ছে সেই জানতেছে। নিজেকে মনে হচ্ছে এখন একটা লাগেজ পার্সন, কারণ হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ব্যাচগুলো ছিল ওনাদের হয়তো মানে এই ধরনের লাগ ছিল না, যার কারণে ওনারা দিতে পারেনি, আমরা সেই হিসেবে মানে লাকি বলতে পারেন। সকাল ৭:15টার পর থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। সকালে ছাত্রদের কেন্দ্রগুলোয় উপস্থিতি কম দেখা গেলেও দীর্ঘ সারি দেখা গেছে নারী শিক্ষার্থীদের কেন্দ্রের সামনে। অনেকেই আবার নির্বাচন ঘিরে হাতে মেহেদি দিয়ে ভোট কেন্দ্রে এসেছিলেন। হলে হলে যে মেহেদি উৎসব, চাঁদ রাত যেটাকে বলছি, তারপরে আজকে যে এরকম পরিবেশে এসে ভোট দেওয়া, সবকিছু মিলে অনেক বেশি এক্সাইটেড। অনেক দিন পর রাকসু হচ্ছে, ৩৬ বছর পর, অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। বেলা ২টার দিকে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা সংবাদ সম্মেলনে ছাত্র দলের এক নেতার বিরুদ্ধে অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগ করেন। ছাত্রদল নিয়মের তোয়াক্কা না করে খালেদা জিয়া হল এবং হবিবুর হলের ভোট কেন্দ্রের পাশ সহ কয়েকটি স্থানে বুথ নির্মাণ করেছে। এটি নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড করছে। আপনারা দেখছেন যে ক্যাম্পাসে ছাত্রদল, যুবদল ও বিএনপির বহিরাগতরা প্রবেশ করছে এবং অনলাইনে গুজব ছড়ানো হচ্ছে আমাদের বিরুদ্ধে। রাকসু নির্বাচন আলোচনায় ছিল ভোটারদের হাতে দেয়া অমোচনীয় কালি। অনেকে দাবি করেছেন নির্বাচন কমিশনের সরবরাহ করা এই কালির দাগ ভোট দেবার পরপরই উঠে গেছে। তবে এ বিষয়ে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব জানিয়েছেন, বাজারের সবচাইতে ভালো মানের কালি ব্যবহার করেছেন তারা। কালি নিয়ে যে কিছু কথা হবে, এটা হবে আর কি, এটা একটা দাঁড়িয়েছে যে কালি নিয়ে কিছু কথা হবে। যদি শুকানোর আগেই যদি কেউ ডলাডলি করে, এটা তো আসলে শুকানোর আগেই ডলাডলি করলে সেটা কিভাবে দেখা হবে। বিকেল 3:45টার দিকে সংবাদ সম্মেলন করে পাল্টা নানা অভিযোগ জানানো হয় ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে। আপনারা দেখেছেন যে লাল জার্সি পরা একটি প্যানেলের সম্মিলিত শিক্ষার্থী জোট লেখা অগণিত লোক প্রবেশ করছে। বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা চলছে। নির্বাচন শেষে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে রাকসু নির্বাচন পর্যবেক্ষণ কমিটি জানায়, ভোট গ্রহণে কোনো অসঙ্গতি চোখে পড়েনি, তবে ব্যবস্থাপনায় কিছু ত্রুটি ছিল। তবে নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ছাত্রদল, ছাত্র শিবির বা অন্যান্য সংগঠন অংশ নিয়েছে। রাকসু নির্বাচনে মোট ৬৯.৮৩% ভোট পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ছাত্রদের ১১টি হলে গড়ে ভোট পড়েছে ৭৮.৯৭%। ছাত্রীদের ৬টি হলে গড়ে ভোট পড়েছে ৬৩.২৪%। সন্ধ্যায় ব্যালট বাক্সগুলো গাড়িতে করে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল মিলনায়তনে নেওয়া হচ্ছে। সেখানেই ভোট গণনা চলছে। এখন ফলাফলের অপেক্ষা। নিরাপত্তা কর্মীর পাশাপাশি ক্যাম্পাসে উপস্থিত আছেন অনেক সংবাদকর্মীও।